আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমরা গড়িয়াহাটি বারগেনিং করতে পারি, এখানে না। এটা আমরা এখন এসেছি ফ্রেজারগঞ্জ বেনিফিশিয়ারিতে। এখানটায় যে কি বলে মাছ ফাছ নিয়ে যায়। আমরা ফ্রেজারগঞ্জে আবার এখানে বোট করেছি, ট্রলার না বোট আই ডোন্ট নো। এখান থেকে আমরা মোহনা যাব 8 ঘন্টার জন্য। আমরা কি বলে যে টোটো ভাড়া করেছিলাম ওর আবার ওয়েটিংয়ের জন্য এক্সট্রা চার্জ নিচ্ছে। হ্যাঁ, তো আমাদের ট্রলার এখন আসেনি, আসলে যাব। এখানে 2-2:30 বেজে গেছে, তো আমাদের বাকি স্পট কখন ঘোরা হবে আই ডোন্ট নো, দেখা যাক। আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, আমরা যাচ্ছি না, আমরা ফেরত যাচ্ছি। আবার বার্গেনিং করতে পারিনি ঠিক করে। না, আমাদের বার্গেনিং ঠিকই ছিল, ওরা মানছে না। আমরা গড়িয়াহাটি বার্গেনিং করতে পারি, এখানে না। আমি তো সেটাও পারি না ব্রো, সরি। আমরা ফিরে যাচ্ছি, আবার অন্য স্পটে যাব। আমরা কার্গিল বিচে নেমেছি এখন, আর এখন ভাটা তো জল নেই। উপর দিয়ে যাই দুপুরবেলা, এখন কটা বাজে? ওই জন্য তো পাটটা এখানে এখন হেঁটে হেঁটে নৌকার কাছে যাচ্ছি, ওখানে যদি কিছু ফটো তোলা যায়, কারণ এখানে তো রোদ্দুর, আমাদের নামতে ইচ্ছা করছে না, তো আমরা নৌকার ওখানে যাচ্ছি। ওই যে সামনে নৌকা। আমরা নেমে গেছি, এতটা পুরো উপর থেকে নামলাম। এখানে এখানে বসাও যাবে না, তো এগুলো কি বলে, এগুলোকে জাহাজগুলো আটকায়, দড়িগুলো আটকায় এটাতে। এটা হচ্ছে কি ফ্রেজার সাহেবের বাড়ি, এর নামেই হয়েছে ফ্রেজারগঞ্জের নাম, আর এটা এখন পোড়ো বাড়ি হয়ে গেছিল। এখানে এত রোদ্দুরে বসেছে কিভাবে? এইটা হচ্ছে পুরো পোড়া বাড়ি হয়ে গেছে, কিছুই তো নেই, এত ছোট বাড়ি। ফ্রেজার সাহেবের মুখ আঁকা দেখ, বাড়ি ছিল কিন্তু এখন ফ্রেজার সাহেবের বাড়ি। আর এখানে বড় বড় টারবাইন গুলো আছে, পাখা ঘুরছে না, সব বন্ধ আছে। আর এটা হচ্ছে এটা রেডার, এটা ওই কি বলে জাহাজগুলো আসে সিগন্যাল দেওয়ার জন্য। দেখবি তো তাহলে কত সুন্দর। আজ থেকে এটা আমাদের ভাঙড়ও ছিল এরকম, আমাদের ভাঙড়টা এরকম অবস্থা এই জায়গাটা। ওই তো স্পিরিট না, স্পিরিট হলে গরম হয়। আরে ওটাই একটা মানে টেম্পারেচার চেঞ্জ, ওটাই তো বাইরের টেম্পারেচারটা আলাদা। ওই সাইডে কিছু একটা আছে, সবাই বসে আছে। আমরা এখান দিয়ে যাচ্ছি, আর সামনে একটা দৃশ্য দেখে নিলাম। তাও হতে পারে সানবাদ নিচ্ছে, সানকিস্ট। এই যে রেডারটার কথা বলছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে ভালো, ওটা ঘুরছে সব সময়। আর এই যে এখান থেকে পোড়া বাড়িটা ভালো করে দেখা যাচ্ছে। তো আমরা ভাবছি এখন চা খাবো, কারণ প্রায় ঘোরা হয়ে গেছে, আর একটা স্পট মেবি আছে কিনা জানি না, বাট এখানে আমরা চা পান করবো একটু। এই যে দোকান। হ্যালো, এখানে ঝগড়া লেগে গেছে, আর বুঝি এখন মিক্স করবে। অনেক গরম। হি বাবা, এটা কি হচ্ছে? ঝাঁকিয়েছি, তাহলে ওটা ঢাললে হয় জানিস না, নাকি হয় না?
বলছি ঢাকাতে ঢাকাতে জল জিরা ঢেলেছে সব পড়ে যাচ্ছে ফ্লো হয়ে ওটা আবার খাচ্ছিলাম করে মুখে ঢোকাচ্ছিল। এটা আমাদের লাস্ট স্পট এসে কি এটা ইকো পার্ক অ্যান্ড টেন্টে। আর এটা এরকম ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে, সবই আছে। অ্যান্ড ফটোজেনিক কি, হ্যাঁ ঠিকঠাক। এখানে শীতকালে খুবই সুন্দর লাগবে, ঘাসগুলো যা লাগবে না হেভি লাগবে। এখানে বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটুখানি ঘুরে টুরে চলে যাবো। হাস্কি লাগছে, হাস্কি লাগছে। মিক্স ব্রিড আছে, মিক্স ব্রিড আছে। কিছু দিবি না? আমি এটাতে চাপবো? আচ্ছা তো ব্যাগ খুলছিস কেন? ওর সামনে দেখ তাকিয়ে আছে তোর দিকে, ঝাঁপিয়ে উঠে যাবে আমি বুঝতে পারি। এই এটাতে ওঠ বুঝি, এটাতেই ওঠার জন্য আরে পড়ে যাবে, আজ তো পাড়কে মরেই যাবে। পড়ে যাবে। এ ঘোরাবে কে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুরাই। আমি পারবো না। ধরে থাকো, ঘুরাই, ধরে থাকো, এখন ঘুরবে। আরেকটা জোরে। আরে দিদি পড়বে না তো? আমি স্পিডে তাহলে ঘোরাচ্ছি। তাহলে জোরে ঘোরা। নাইস। তিনজন তিন দিকে থাকলে ভালো হতো। আর এরা এখানে সিসো চড়ছে বাচ্চাদের মতো। আরে দাঁড়া দাঁড়া। ওটা খতরনাক, ওটা খতরনাক, ওটা ছোট হেভি ভালো লাগে। কোনটা বলো তো? কোনটা বলো তো? বাইকের চাকা আমার তো হালত টাইট হয়ে গেছে, আমার মাথা ঘুরে গেছে। ওইটা তো স্লিপ চাপ। এইটা না, সে সামনেরটা। এইটা বলছি। আচ্ছা এইটা আরেকটু মেলা এটা খুলে জানি পড়ে যায়। সারা যায় না। তো ঘুরিস না, খুলে পড়ে যাবে কিন্তু। যা ঘোরাচ্ছিস স্ক্রু ঢিলা হয়ে যাবে নিচে। ভাঙবে না তো? ঠিক আছে। এখানে অনেকগুলো ক্যাকটাস দেখতে পেয়েছি। লুক, এদিকে সামনে তো খালি, আর এখানে কয়েকটা দোলনা আছে, একটা দুটো তিনটে। এই আওয়াজ দিচ্ছে তো, ভেঙে মনে হচ্ছে যা আওয়াজ দিচ্ছে। আমিও একটু বসি দোলনায়, একটা খালি। ও আরে তো আকাশেই পৌঁছে যাবে যা ঝুলছে। এটা ভাঙবে না? হ্যাঁ ভেঙে যাবে, হ্যাঁ। তারপর তোকে টাকা দিতে হবে, প্রাইভেট প্রপার্টি। ওয়াও, কি গরু, এই দেখ। এটা কালারিং লাগলো। ইউ, কিছু লাইনে যেটা নেবেন কাবেরি হয়েছে তো। কিছু লাবুবু লাবুবু লাবু, এইটা রিয়েল দেখতে। হ্যাঁ কিউট লাগছে এখন আমার, তখন আমার ক্রিকেট আমরা এখন বকখালি বিচে ঢুকছি। এখন সানসেট হতে আর যায়। টোটোওয়ালার কথাটা বল, কি করলো? টোটোওয়ালা তো বলছে নাকি কি 2 ঘন্টায় নাকি সবার ঘোরা হয়ে যায়। মানে ও আগে বলেনি যে 2 ঘন্টার মধ্যে আপনারা বেসিক্যালি সবকিছু আমাদেরকে ঘুরবেন। স্ক্যামই করেছে। ও প্রথমে আমাদের কথা হয়েছিল কত 300 না 350, 350তে আমরা যাব, পুরো সব জায়গায় ঘুরবো। 5টা স্পট ছিল, তো 5টা স্পটে 350, আর আমরা 7 জন ছিলাম, তো ভালো ডিল, যাওয়া যায়। তারপরে পরে বলছে আমার কিছু খাওয়া হয়নি, আপনারা এত দেরি করছেন কেন? ফার্স্টে বলিনি যে 2 ঘন্টার মধ্যে আপনারা কমপ্লিট করবেন, তাহলে আমরা 2 ঘন্টাই দেখতাম সেইভাবে। কী করতে বসেছিস বল? আমি এখন পাপড়ি চাট খাবো, সবাই ভুট্টা খাচ্ছে। ভুট্টা দেখা, ওখানে মাসিরা বসে আছে।
কোথায় দিচ্ছি দাদা। Seven. Got 6, 7. 1, 2, 3, 4, 5, 6. ज़्यादा ही नरम दे दिया, ज़्यादा ही नरम दे दिया। 2 কিলোমিটার দূরে জল দেখতে যাচ্ছি এখন। হাঁটতে হাঁটতে সেই দূরে আছে লোক, জল দেখাও যাচ্ছে না এত দূরে। এখন ভাবছি যে খেলাম দিলাম একটুখানি মানে হজম হয়ে যাবে। আমরা তো পাপড়ি চাট খেলাম, ভুট্টা খেলাম। মানে আমরা লাঞ্চ বলতে গেলে 11টার দিকে করেছিলাম, তাই তো? ইয়া 11টার দিকে করেছিলাম আর তারপর খিদে পাইনি। তারপর আমরা খুচরো আমরা ভালো লাঞ্চ করেছিলাম, একদম হ্যাঁ। পেট প্যাকড হয়ে গেছিল। Actually. 2বার করে ভাত নিয়েছিলাম অ্যাকচুয়ালি আর টেস্টি ছিল, তো খিদেও পেয়েছিল সবাই। এখানে দেখুন সাইকেল চালাচ্ছে গাইস। আমি বলছি যে সাইকেল চালাতে এখানে মজাই লাগবে। বাচ্চাটা আবার হয়তো বলবে ভাড়া লাগবে 10 টাকা করে চালানোর জন্য। আর উঁচু কর এরকম। এসে কেসে খুঁজুঙ্গা, তোকে তুলবো না আমাকে? আরে ওই রকম ভাবে দেখা যাবে। কি বলে, বিচ থেকে চলে এসেছি আমরা অনেক আগে, তো আমি ব্লগ বানাতে ভুলে গেছিলাম। এই অনুশ্রীদি হচ্ছে আমাদের টাটা বলে চলে গেছে বাড়ি, মানে ওর বাড়ি হচ্ছে কাকদ্বীপেই, তো সেই জন্য ওখানেই থাকবে বলে, মানে ওর বাড়িতে ওখানে। তাই আমরা রেডি হয়ে গেছি, আবার খেতে যাব আমরা এখন। যে হোটেলে আমরা দুপুরে খেয়েছিলাম, তো ওটাতে আমরা খেতে যাচ্ছি আবার। এখন প্রায় 9টা বাজতে যায়, তো আমরা একটু আগে থেকেই যাচ্ছি, কারণ যদি রেডি করতে টাইম লাগে, তো কারণ আমরা টায়ার্ডও আছি অ্যান্ড মানে তাড়াতাড়ি এসে তাহলে ঘুমাতে পারবো, তাই জন্য আগে আগে খেতে যাচ্ছি 9টা বাজতে না বাজতেই। সো ইয়া, गुड मॉर्निंग गाइस, गुड मॉर्निंग बोले दाओ। अरे इसकी आवाज़ को क्या हुआ है? अरे इसकी आवाज़ में रेत घुस गया है क्या? हाथ हाथ हाथ। তো আমি কটা উঠেছি, 6:10-এ অ্যালার্ম দিয়েছিলাম, তো তখনই উঠে গেছি। তো এখন আমরা বিচের কাছে যাব, একটু চাটা খাবো ওখানে বসে। দেন ঠান্ডাও লাগছে হালকা, তো জানি না স্নান করবো কি না। দেন আমাদের ট্রেন আছে 12:30টায়, ওই ট্রেনটা ধরার প্ল্যান আছে, তো ওটাই ধরবো। প্ল্যান আছে কি ওটাই ধরতে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে, তো ওটাই ধরবো। তো তাই জন্য সকাল সকাল উঠেছি যাতে একটু বিচে বসতে পারি। সো ইয়া, বিচে গিয়ে দেখাচ্ছি।